হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব মূলা শাক ভাজি। তার জন্য মূলা শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু সুন্দর মতো নাড়াচাড়া দেওয়া হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে দিব, মূলা শাকটা সুন্দর মতো হোক। তো মূলা শাকটা হয়ে যাচ্ছে। এখন আমি এটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন কত পানি বের হয়েছে মূলা শাক থেকে। এখন আমি শাকটা সুন্দর মতো নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি শাকনা ঢেলে পানিগুলা ছেঁকে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মূলা শাকটা এভাবে ভাজি করলে খুব মজা হয়। তো এখন আমি একটু আদা কুচি দিয়ে দিলাম। এভাবে ভাজি করে দেখবেন, খুব মজা লাগবে। তার জন্য যে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আদা কুচিটা সুন্দর মতো ভাজা হয়ে যাওয়ার পরে আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর মতো ভাজবো। ভেজে নিয়ে মাঝখানটা একটু খালি করে এখন আমি এখানে ডিম দিয়ে দিব। মূলা শাকটা ডিম দিয়ে ভাজি করব। ভাজি করলে খুব মজা হয় রান্না। এই ভাজিটা করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে, খুবই সুস্বাদু। ডিমটা সুন্দর মতো ভেঙে নিয়েছি। এখন এটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা আমি এখন সুন্দর মতো মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। সুন্দর মতো হয়ে যাচ্ছে শাকটার কালার খুবই সুন্দর এসেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। খুব মজা লাগে এভাবে শাক রান্না করলে। খুব মজা, সুস্বাদু একটা খাবার, পুষ্টিকর খাবার বলতে পারেন। বাচ্চাদের এরকমভাবে রান্না করে দিলে বোঝাই যাবে না যেটা মূলা শাক খাচ্ছে। খেতে খুবই মজা লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।